এবার চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। তৃণমূলের পরিষদীয় দলের তরফে প্রস্তাবের কপি জমা পড়ে বিধানসভার অধ্যক্ষের কাছে। কয়েকজন তৃণমূল বিধায়কের সই না মেলার অভিযোগও সামনে আসে। তবে ঠিক কি কারণে সিআইডি নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল এই সম্পর্কে জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, কিছুদিন আগে তৃণমূলের পরিষদীয় দলের তরফ থেকে একটা রেজলিউশন বা প্রস্তাব, তার একটা কপি অধ্যক্ষকে দেওয়া হয়। এরপর এই পরিষদীয় দলের যারা সই করেছিলেন সেটা কয়েকটা সই মিসম্যাচ করে। এরপর বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে সেটা সচিবকে জানানো হয়। সচিব হেয়ার স্ট্রিট থানায় গোটা বিষয়টা জানান, একটা অভিযোগ দায়ের করেন। হেয়ার স্ট্রিট থানার পুলিশ তদন্তে নামে এবং সিআইডিতে হ্যান্ডরাইটিং এক্সপার্ট রয়েছে, সেই হ্যান্ডরাইটিং এক্সপার্টকে সঙ্গে নিয়ে আজকে পুলিশের একটা টিম চৌরঙ্গীর যিনি তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেছিলেন এবং আমরা যে খবর পাচ্ছি যে তার যে অরিজিনাল সই সেই সঙ্গে এই সই সেটা মিলিয়ে দেখা হয়। দেবস্মিতা, ধন্যবাদ ময়ূক। আসছি পরের খবরে। আবাস যোজনায় কাটমানি দেওয়ার অভিযোগ। দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে চোর স্লোগান দেওয়া হয় আর বেধড়ক মারধর করা হয়। দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর রুজের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ